السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا شافي المجرمين. اللهم وعلى آل وعلى آل رسولنا محمد محبت شوي آواز دیے اللهم وعلى آل সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনারই উপরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনারই উপরে নবী গো আমরা গুনাহগারে। ও কোরআন শুনিয়াছি ও গুনাহগারের বন্ধু তুমি। জোরে কোন মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। কোরআন শুনিয়াছি ও গুনাহগারের বন্ধু তুমি। পিলাইবা কাউসারের পানি পিলাইবা কাউসারের পানি ময়দান হাসুরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনারই উপরে নবী গো আমরা গুনাহগারে। আল্লাহুম্মা وعلى آل ও আমার নবী জিন্দা নবী ও রওজা পাকে কান্দে তিনি। জোরে কোন মারহাবা, আর একটু জোরে বলুন না মারহাবা। আমার নবী জিন্দা নবী ও রওজা পাকে কান্দে তিনি। নিয়ে যাও না রওজা পাকে নিয়ে যাও না রওজা পাকে অধম পাপীরে নবী গো আমরা গুনাহগারে। সবাই একসঙ্গে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনারই উপরে নবী গো আমরা গুনাহগারে। আল্লাহুম্মা وعلى
একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার মনে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, তার আঘার নিদ্রা ভালো লাগে না, দিন দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা এই কালিমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালিমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হইবে ও জালা, লা ইলাহা জোর লা ইলাহা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في آية أخرى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ রসুল ঘোষিত জান্নাতের বাগানে জান্নাতি মেহমান করে স্বল্প সময়ের জন্য হলেও এত সুন্দর একটি পরিবেশে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করলেন, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তার সমস্যারে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর একবার জবান খুলে বলা যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অনেক কষ্ট করে সারাদিন পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে তারপরে আল্লাহ পাক জান্নাতের বাগানে বসিয়েছেন। এজন্য আপনারা সকলে খুশি না বেজার? যারা বাইরে রয়েছে তারা আরো বেশি খুশি নাকি গণ? যারা বাইরে রয়েছেন বিশেষ কোনো প্রয়োজন আমার মনে হয় এই মুহূর্তে নাই, বাইরে থাকার কোনো দরকার আমার মনে হয়, জোরে বলেন ঠিক না ঠিক? আমি করতর বিনীতভাবে অনুরোধ করে বলবো অতি দ্রুত যারা বাইরে এদিক ওদিক ঘোরাফেরা করছেন সকলে মাহফিলের ভিতরে আসে বসে যান, নাকি বলেন? সকলে মাহফিলের ভিতরে চলে আসুন, কেননা সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে বেশি কষ্ট দিব না, যেহেতু অক্লান্ত পরিশ্রম করে সারাটা দিন খাটাখাটনি করে তারপরে আবারও আল্লাহ পাকের হাবিবের মহাব্বতে আল্লাহর মহাব্বতে নাজাতের আশায় মাগফিরাতের আশায় জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে আযাব গজব, জাহান্নামের আযাব গজব এবং বিপদ আপদ মুসিবত থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আমরা সকলে আজকে মাহফিলের আয়োজন করেছেন, জোরে বলেন ঠিক না বেঠিক? এই মাহফিলে খাস মাহফিল, কেননা সাধারণত বিভিন্ন ধরনের মাহফিলে আপনার বিভিন্নভাবে মাহফিল হয়ে থাকে, কিন্তু এত কষ্ট করে দেখেন সারাটা দিন আপনারা এই যে বিলের মধ্যে এই চরের মধ্যে এত কষ্ট করে এই জান্নাতের বাগান সাজিয়েছেন। এই মাহফিল অন্য অন্য মাহফিলের দৃষ্টিকোণ থেকে একটু হলেও মূল্য বেশি না কম? জোরে বলে। অতএব এটার হক আদা হবে তখনই যখন আপনি মাহফিলের ভিতরে এসে সকলে বসে পড়বেন, জোরে বলেন ঠিক না ঠিক? অতএব বিনীতভাবে অনুরোধ করে বলবো
অতি দ্রুত সবাই মাহফিলের ভেতরে চলে আসুন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক এই দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে জান্নাতের মধ্যে বসালেন। যারা বলেন ঠিক না ঠিক? কেননা এটি একটি জান্নাতের বাগান। আল্লাহ রসুল তার নবুয়তি জবান দ্বারা কত সুন্দরভাবে বলেছেন, মাজালিসুল ইলম রিয়াজুল জান্নাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই দুনিয়ার জিন্দেগিতে আমার নবী তার নবুয়তি জবান দ্বারা বলতেছেন যে আমি দুনিয়াতে ঘোষণা করে দিয়ে গেলাম, দুনিয়ার জিন্দেগিতে যে জায়গায় দেখবে আল্লাহকে ডাকার মাহফিল, আল্লাহ রসুলের জীবন আদর্শ সম্পর্কে আলোচনার মাহফিল এবং জালসা বলতে মাহফিল বলতে যেগুলোকে তোমরা বুঝবে, যে জায়গায় বসে বসে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দরুদ শরীফ এটা ওটা নানাবিধ ইবাদত বন্দেগী করা হবে, আল্লাহ রসুল বলছেন ওই জায়গাটাকে তোমরা দুনিয়ার জিন্দেগিতে জান্নাত বলে ঘোষণা দেওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জান্নাত মনে করে বসে পড়ো, তাহলে কি হবে? দুনিয়ার জিন্দেগিতে ওই জায়গায় বসলে তোমার আল্লাহ পাকের রহমতের, আল্লাহ পাকের পক্ষ থেকে যে রহমতের জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়েছে বা বানানো হয়েছে, সেখানে গেলে তুমি যে নিয়ামত পাবে, ওই জায়গাতে গেলে ওই নিয়ামত আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? চারটেখানি কথা না, তাহলে এই মাহফিলের মর্যাদা কম না বেশি? জোরে বলেন। অনেক অনেক বেশি। এ মাহফিলের মর্যাদা, এ মাহফিলের সম্মান আল্লাহ পাকের দরবারে অনেক অনেক বেশি। আল্লাহ পাকের নবীর জীবন আদর্শ থেকে ছোট্ট একটা হাদিস বলে আমি আমার আলোচনার দিকে চলে যাব। আল্লাহ পাকের মেহেরবানিতে কোরআনুল কারীমের একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যে আয়াতুল কারীমের মধ্যে আল্লাহ পাকের হাবিব সম্পর্কে দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী সম্পর্কে বিস্তারিত আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ সহ ও আয়াতের মধ্যে রয়েছে। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে যদি তৌফিক দেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন? জোরে বলেন। উম্মতে মুহাম্মাদি হিসেবে নবীর কথা যদি আপনারা শুনতে ভালো না লাগে, তাহলে এর চাইতেন কপাল পোড়া আর কিছু থাকতে পারে? জোরে বলেন, পারে? পারে না। তাহলে লম্বা চড়া আলোচনা কিন্তু আমি আপনাদেরকে দেব না, কেননা আপনারা নিজেরাও জানেন আজকের মাহফিলের আপনার শেষে যে মেহমানকে আপনাদের হাতে তুলে দেওয়া হবে, অর্থাৎ মিস্টার তাবারক আলী, উনি অলরেডি প্যাকেটিং হয়ে বসে আছে আপনাদের অপেক্ষায়। জোরে বলেন ঠিক না ঠিক? যথাযথ সময়ে আপনাদের হাতে দিয়ে এই মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। তারপরেও এই মাহফিলটা আসলে আশেপাশে বড় বড় দুইটা মাহফিল রয়েছে, এই দিনে একই দিনে আসলে এখানে মাহফিলের ডেট করাটাও ঠিক হয় নাই। জোরে বলেন ঠিক না ঠিক? কেননা আরো কিছু মানুষ আশাবাদী যে মাহফিলে সম্পৃক্ত হতো বা উপস্থিত হতো, যারা আপনার আশেপাশে বড় বড় মাহফিলগুলোতে আপনার চলে গিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? তারা চিন্তা করেছে ওখানে আসবে বড় 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 মানের বক্তা, বড় বড় মাপের বক্তা, আর এখানে তো থুই মুয়ে ছোট মোটো বক্তা। জোরে বলেন ঠিক না বেশি? তাহলে এখানে আসলে ও সোনার মানিক মুসলমানেরা, বক্তা আপনার যেই হোক না কেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের মুহাব্বত নিয়ে যদি আপনি মাহফিলে বসতে পারেন, অবশ্যই ওই বসাটা আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সোনার মানিক মুসলমানেরা খেয়াল করে বসতে হবে। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, সোনার নবী, জানের নবী, দরদের নবী, নূরে মুজাসসাম নবী আমার সাহাবী আজমাইর আলাইহিস সালাম গণদেরকে নিয়ে মদিনার মসজিদে বারান্দায় বসে রয়েছে। ওই জায়গায় বসে থাকতে 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 হঠাৎ করে আমার নবীজি সাহাবী আজমাইর আলাইহিস সালাম গণদেরকে নিয়ে কত সুন্দর নবুয়তি দ্বীনের কথাবার্তা বলে যায়। ওই কথাবার্তাগুলো বলতে 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 আমার নবী তার নবুয়তি জবান দ্বারা খেয়াল করে দেখতে পায় আপনার দূর থেকে তিনটা যুবক আমার নবীর মাহফিলের দিকে অগ্রসর হয়ে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই অবস্থা দেখে আমার নবী সামান্য তুমি একটু খেয়াল করলেন যে তিনটা যুবক আসতেছে। এবার খেয়াল করে দেখে ওই তিনটা যুবকের মধ্য থেকে দূর থেকে একটা যুবক ওখান থেকে মুখটা ফিরিয়ে নিল, আমার নবীর মাহফিলে আসলো না। ও সোনার বাপজান ভাইজানেরা, একটু এগিয়ে এসে দুইটা যুবক মাত্র রইল, দুইটা যুবক মাহফিলের কাছে চলে আসলো। এবার মাহফিলের পাশে দাঁড়িয়ে 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 খেয়াল করে দেখলো কে বক্তা কে আলোচনা করতেছে। এবার কে বক্তা
কি আলোচনা করতেছে, কি কথাবার্তা বলতেছে, আর সামনে কি মানুষগুলো বসা রয়েছে। এই রকম আমাদের ভিতরে কিছু মানুষ ধরে বলেন দেখে কি দেখে না? আর একটু জোরে বলেন। এবার দেখার পরে যখন দেখলো যে বক্তা তেমন একটা মানের না, বক্তা তেমন একটা তোখার বক্তা না, আলোচনা তেমন একটা জমতেছে না, এই বিষয়টা যখনই আপনার তিনি দেখতে পারেন বসার ব্যবস্থা তেমন একটা ভালো না, এই অবস্থা থেকে আস্তে করে মাহফিল থেকে চলে যায়। জোরে বলেন যায় কি যায় না? আর একটু জোরে বলেন। এবার দুইটা যুবক যখনই নবীর আমার মাহফিলের কাছে চলে আসলো, কাছে চলে এসে আস্তে করে দুইটা যুবকের মধ্যে থেকে একটা যুবক ওখান থেকে বিদায় নিল, বলে না বসতে মন চায় না, ওখান থেকে চলে গেল, মুখটা ফিরিয়ে নিয়ে চলে গেল। কিন্তু বাকি রইল কয়জন? আর একটু জোরে, আর একটু জোরে। একজন যুবক রইল, ওই যুবকটা আপনার কি আলোচনা করতেছে ওটা দেখলো না, দেখলো না, দেখলো না, আপনার কি কথাবার্তা বলতেছে ওটাও শোনার মধ্যে আপনার বোঝার চেষ্টা করলেন না। আগে দেখলেন জায়গা কোথায় আছে, ওই জায়গাটা দেখে ওই আমার নবীর জামানার ওই মানুষটা আমার নবীর মাহফিলের ভিতরে গিয়ে বসে পড়লো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহুম্মা وعلى آل سيدنا। কত যে বেদনা, কত যে যাতনা, সহিতে যে আর পারি না। ও গো রাসূল তোমারি দিদারে ব্যাকুল। যেরকম মারহাবা। ও গো রাসূল তোমারি দিদারে ব্যাকুল। কত আশিক যায় মদিনায়, তোমার রওজা দেখে মনটা জুড়ায়। যেরকম মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। কত আশিক যায় মদিনায়, তোমার রওজা দেখে মনটা জুড়ায়। তোমার প্রেমে তারা সবই, নবীর প্রেমে তারা সবই থাকে মাশগুল। ও গো রাসূল তোমারি দিদারে ব্যাকুল। কত যে বেদনা, কত যে যাতনা, সহিতে যে আর পারি না। ও গো রাসূল তোমারি দিদারে ব্যাকুল। আল্লাহুম্মা وعلى آله। এই মাইক পেন ছেলেটা কই? দাও তো জাহাঙ্গীর। وعلى آل سيدنا رسولنا মুহাম্মদ। আল্লাহর প্রিয় নবীদের সেরা, সব মাখলুকাতের সবই প্রেমে মাতোয়ারা। জোরে কোন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। আল্লাহর প্রিয় নবীদের সেরা, সব মাখলুকাতের সবই প্রেমে মাতোয়ারা। এ ধরাতে নাই যে কেহ, এ ধরাতে নাই যে কেহ নবীর সমতুল। ও গো রাসূল তোমারি দিদারে ব্যাকুল। কত যে যাতনা, কত যে বেদনা, সহিতে যে আর পারি না। ও গো রাসূল তোমারি দিদারে ব্যাকুল। আল্লাহুম্মা
وعلى آل سيدنا সোনার মানিক মুসলমানরা খেয়াল করে বুঝতে হবে। এবার আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমার নবীর সামনে বসে থাকা মানুষগুলোর ভিতরে আপনার তিনটা যুবকের তিনটা হালাত তৈরি হয়ে গেল। একটা যুবক দূর থেকে আপনার মুখটা ফিরিয়ে নিয়ে চলে গেল, অন্য একটা যুবক আমার নবীর মাহফিলের কাছে আসলো। নবীর মাহফিলে এসে আপনার খেয়াল করে দেখতে পেলো কি কথাবার্তা বলতেছে, কারা সামনে বসে রয়েছে। এই চিন্তা চেতনা করে আপনার মাহফিলের নিকটবর্তীতে এসে চলে গেল। অন্য একটা যুবক কোনো কিছু দেখলেন না, কি কথা বলতেছে, কারা সামনে রয়েছে, কি হচ্ছে না হচ্ছে, কোনো কিছুই দেখলেন না। আপনার দেখে শুনে যেখানে জায়গা পেলেন সেখানেই বসে পড়লেন। জোরে কান্না সুবহানাল্লাহ। এবার আমার নবীর মাহফিল যখনই শেষ হয়ে গেল, কিছু সময় পরে আমার নবী সাহাবীদেরকে ডেকে বলতেছে, বাবারা রে, তোমরা একটু বলো তো দেখি, তিনটা যুবক যে আমার মাহফিলের কাছে চলে আসলো আবার চলে গেল। একটা যুবক বসে পড়লো, একটা যুবক দূর থেকে চলে গেল, একটা যুবক মাহফিলের নিকটে এসে চলে গেল। ও আমার সাহাবী, তোমরা কি শুনতে চাও ওই তিনটা যুবকের স্তর আমার আল্লাহ পাকের দরবারে কার সম্মান কতটুকু, কার স্থান কোন জায়গায়, তুমি কি একটু শুনতে চাও? আমার নবীর সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি দয়া করে বলেন তাহলে আমি শুনবো, আমরা শুনতে চাই, আপনি যদি দয়া করে বলেন। আমার নবী বলতেছে, ও বাবা সাহাবীরা রে, যেখান থেকে ওই দূর থেকে একটা যুবক যখনই মুখটা ফিরিয়ে নিল, ওই যুবক আর যে মাহফিলের কাছে সে মুখটা ফিরিয়ে নিয়ে চলে গেল, অন্যদিকে চলে গেল। তোমরা ভালো করে খেয়াল করে শুনে নাও, জেনে নাও, ওই দিন কিয়ামতের ময়দানে, মহশর ময়দানে ওই বান্দাগুলো থেকে আমার আল্লাহ মুখটা ফিরিয়ে নিবে। ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দিও, জেনে রেখে দিও। ও আল্লাহ পাকের মাহবুব হাবিবের উম্মতেরা, তোমরা শুনে রেখে দিও, যে বান্দারা আমার নবী থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার নবীর সঙ্গে মুহাব্বত করে না, আন্তরিকতা করে না, আমার নবীকে আজে বাজে কথাবার্তা বলে, গালমন্দা করে, ছোট বলে, হাই প্রতিপূর্ণ করে, আমার নবীর সমালোচনা, আমার নবীর কথাবার্তা শোনার সঙ্গে সঙ্গে যাদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, শুনে রেখে দিও, জেনে রেখে দিও, আজকে তুমি রক্তের বলে, টাকার বলে, গরমের জমি জিয়াদতের বলে, গোষ্ঠীর বলে, যতই তুমি নিজেকে চলাফেরা করো, নিজেকে যতই শক্তিশালী মনে করে নাও, কিয়ামতের ময়দানে তোমাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। জোরে বলেন, তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। আল্লাহর হাবিব বলতেছে, যে ব্যক্তিরা আমার থেকে মুখটা ফিরিয়ে নিল, তাদের থেকে আমার আল্লাহ, মেসেজটা খুব ভালো নাকি মনে করেন? তাদের কপালটা ভালো না? যারা কোন নাউজুবিল্লাহ, তারা হতভাগা, কপাল পুরা। আর যে কিচ্ছু দেখলো না, মাহফিলের ভিতরে এসে বসে পড়লো, আমার রসূল বলছে ওই বান্দা যেন আমার দলে দলভুক্ত হয়ে গেল। যারা কোন না সুবহানাল্লাহ, আর একটু যারা হবে না সুবহানাল্লাহ। এজন্য সোনার মানিক মুসলমানের ওই নবীর সম্পর্কে কিছু কথা বলতে চাই, আমার নবী সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমার নবী জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা আমার নবী সম্পর্কে আলোচনা করা দরকার আছে না নাই? যারা বলেন আর একটু জোরে। নবীর আলোচনা আপনি যত করবেন, নবীর আলোচনা যত আপনি করবেন, নবীর মান শানকে ততই বাড়িয়ে দেওয়া হবে। জোরে বন্না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ওই নবীর শান মান আমি আপনি কি বড় করব, কতটুকু বড় করব, বড় করার ক্ষমতা আমাদের কারণ ওই নবীর শান মান আমার আল্লাহ নিজেই বড় করেছেন। জোরে বন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ আপনার সমালোচনাকে সুউচ্চ করেছি, বাড়িয়ে দিয়েছি, সম্মান বাড়িয়ে দিয়েছি, ইজ্জত বাড়িয়ে দিয়েছি। তামাম পৃথিবীর মানুষও যদি আপনাকে কেউ না মেনে না, আপনাকে যদি কেউ নবী বলে না মানে, আপনাকে আপনার মতি মহাব্বত ভালোবাসা যদি কেউ না করে, আমি আল্লাহর কিছুই আসে যাবে না। আপনি শুনে রেখে দিবেন, জেনে রেখে দিবেন, যারা ভালোবাসবে,
যারা মহব্বত করবে, যারা আন্তরিকতা করবে, তারা নিজেরাই ফল পাবে। তবে তারা ভালোবাসুক বা নাই বাসুক, আপনার শান, আপনার মান কখনো কমবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার কুদরতি দিল দিয়ে আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি নবী গো। আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তামাম পৃথিবীর মানুষ, তামাম পৃথিবীর মাখলুকাত যদি আপনাকে ভালো না বাসে, আমি আল্লাহ আমার কুদরতি দিল দিয়ে আমি আপনাকে এত ভালোবাসাবাসি, সমস্ত ভালোবাসা আপনার জন্য তামাম মাখলুকাতের ভালোবাসা যতটুকু, তার চাইতেন কোটি কোটি, তার চাইতেন অসংখ্য গুণ বেশি ভালোবাসা আমার অন্তরে আপনার প্রতি, আপনি আমার হাবিবের প্রতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার প্রতি? আবার রাসূলের প্রতি। তাম দুনিয়ার মানুষও যদি আমার নবীকে ভালো না বাসে, আল্লাহ পাকের কোনো ক্ষতি আছে? নবীর মান শান কি কমে যাবে? বাবারা, কমে যাবে? আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, আপনার শান, আপনার মানকে বাড়িয়েছি আমি আল্লাহ নিজে। দেন আমার মতো চলে মনে হুজুর দুই পাতা পড়ে ওই নবীকে ছোট বানাচ্ছি, সম্মান কমাচ্ছি, জীবনে কোনোদিনও চুল কণা পরিমাণ সম্মান কোনোদিনও কমবে? এবারে কমবে? মুসলমানেরা কথা বলেন না কেন? রাগ করেছেন আমার উপরে, নাকি বাড়ি থেকে কথা বলতে মানা করে দিয়েছে? যে টাকা পয়সা দিয়ে হুজুর আনতেছে, হুজুর যত চিল্লাচিল্লি করবে, খবরদার তোমরা একটা কথা বলো না, মানা করে দিয়েছে বাড়ি থেকে? তাহলে একটু জোরে সোরে বলা যাবে? একটু আওয়াজ দেওয়া যাবে? নাকি ঘুম ধরতেছে? ঘুম ধরতেছে না তো? আলহামদুলিল্লাহ। সোনার মানিক মুসলমানেরা, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, সোনার নবী, জানের নবী, দরদের নবী, নূরে মুজাসসাম নবী আমার, তামাম পৃথিবীর সৃষ্টি এক সাইডে, তামাম পৃথিবীর সৃষ্টি যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুকাতের পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারক খানাকে সৃষ্টি করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি ক্ষেত্রে আমার নবীর শান মান বাড়িয়ে দিয়েছে, শান মান বাড়িয়ে দিয়েছে। কেননা আমার আল্লাহ চান নাই অন্য কোন নবীদের ক্ষেত্রে, অন্য নবীদের ক্ষেত্রে অন্য কোন মাখলুকাতকে আগে সৃষ্টি করেন নাই। কেননা এই জায়গায় আমার আল্লাহ তিনার কুদরতি দিলে পছন্দ হয়েছে, যাকে বেশি ভালো মনে করেছে, যাকে বেশি প্রয়োজন মনে করেছে, ওই বস্তুটার ব্যবস্থা দুনিয়া সৃষ্টির আগে করে ফেলে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। একটু জিকির লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ভজন বহু দূর মদিনা, আল্লাহ কেমন নিবেন জানি না। বহু দূর মদিনা, আল্লাহ কেমন নিবেন জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, দেখাও সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনার মানিক মুসলমানেরা খেয়াল করে বুঝতে হবে, তাম পৃথিবীর কোন
কিছুই তখনও সৃষ্টি করেন নাই। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের জাবারুত, কিসের মালাকুত, কিসের আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, কোনো কিছুকেই আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। সর্বপ্রথম যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটা বস্তু থেকে যেটা সৃষ্টি করলেন আল্লাহ পাকের নূর মুবারক থেকে আমার নবীর নূর মুবারক খানা জোরে কন্যা সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও সোনার মানিক মুসলমানেরা, এই তামাম পৃথিবীটাকে সৃষ্টি করবে, তামাম পৃথিবীকে পরিচালনা করবে আমার আল্লাহর কুদরতি দিলে অনেক আগে ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আপনার সর্বপ্রথম আমার নবীর নূর মুবারক খানাকে কেন সৃষ্টি করলেন? কেননা সর্বপ্রথম এই যে এত বিশাল একটা খেলা খেলবে, বিশাল একটা কারুকার্য করবে, এটার পিছনে এটার মধ্যে আপনার সর্বপ্রথম যে বিষয়টা আল্লাহ পাক প্রয়োজন মনে করেছে যেটা, সেটা হলো আমার নবীর নূর মুবারক সৃষ্টি জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যেমন এই মাহফিলটা আপনারা আয়োজন করেছেন, এই মাহফিলটা যখনই আপনি আয়োজন করতে যাবেন, ডেট যখনই আপনি করেছেন, তারিখ যখনই আপনি করেছেন, তারিখ করার সঙ্গে সঙ্গে অথবা তারিখ করার পূর্বে আগে আপনি কি করেছেন? আপনি মাহফিলে আপনি যাকে দিয়ে প্রধান বক্তা হিসেবে আপনি আলোচনা করাবেন ওই মানুষটার সঙ্গে আগে আপনারা আলোচনা করেছেন, যারা বলেন ঠিক না ঠিক? আগে কার সঙ্গে আলোচনা করেছেন? প্রধান বক্তার সঙ্গে আলোচনা করেছেন। আগে জানতে চেয়েছেন যে ওনার সুযোগ সুবিধা আছে কিনা, ওনার ওই ডেটটা ফাঁকা আছে কিনা, জোরে বলেন ঠিক না ঠিক? কেননা আগে মাহফিলের নাকি আগে সামিয়ানা টামিয়ানা বসা রাখি বাইরে সাইডে তারপর হুজুরিক দাওয়াত দিচ্ছেন? হ্যাঁ বাবারা, তাই করেছেন না? আগে দাওয়াত দিচ্ছেন হুজুরে কেন? আগে মনে করেছেন যে আগের কাম আগে যে জিনিসটার প্রয়োজন, যে জিনিসটা ছাড়া হবে না, ওই জিনিসটা আমাকে দিয়ে উদ্দেশ্য নয়। যে কোনো সময় আপনি যখনই কোনো মাহফিলের আয়োজন করবেন সর্বপ্রথম কিন্তু প্রধান বক্তাকে আপনি দাওয়াত দিবেন, যারা বলেন ঠিক না ঠিক? কেননা প্রধান বক্তা ছাড়া আপনি যে ডেট করবেন, তারিখ করবেন, জালসার ডেট করেছেন, ওটা জালসার ডেট শোনার সঙ্গে সঙ্গে এলাকার মানুষগুলো জানতে চাইবে প্রধান বক্তা কিরা। হ্যাঁ, যারা বলেন ঠিক না ঠিক? প্রধান বক্তা কিরা কেউ কোনো সময় জানতে চাইবে না। কোথাকার মাইক আনবা, মাহফিলে কে কে থাকবে, বিশেষ অতিথি কিনা, এটা ওটা কিনা, আগে জানতে চাইবে প্রধান বক্তা কিনা। জোরে কর না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ও সোনার মানিক মুসলমানরা, খেয়াল করে বুঝতে হবে আমার আল্লাহ আমার হাবিবকে, আমার নবীকে, আমার নবীকে, দার নবী, দস্তকের নবী, আমার সোনার নবীকে আপনার তামাম পৃথিবীর জন্য প্রধান হিসাবে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। এটা আপনার প্রমাণিত হয়ে গেল। সমস্ত নবী আলাইহিমুস সালাম গণনা দুনিয়ার জিন্দেগিতে যখনই এলো, আপনার সমস্ত নবীর কিন্তু একটাই কাজ ছিল, নবীর আপনার দিনের দাওয়াত দিত। এর পাশাপাশি একটা কাজ যেটা করতো, আমার নবীর গুণগান তার উম্মতের কাছে গাইতো, জোরে কন্যা সুবহানাল্লাহ। নিজের উম্মত রয়েছে, নিজের কওম রয়েছে, তাদের কাছে নিজের কথাবার্তা দাওয়াত দেওয়ার পাশাপাশি আমার নবীর গুণগান কেন গাইয়েছেন? কেননা আপনি একটা কথা খেয়াল করে, ভালো করে খেয়াল করে শুনে নেন, জেনে নেন। আপনি একটা মাহফিলে, এই মাহফিলে সালাতুল মাগরিব থেকে শুরু করে প্রধান বক্তা যেই থাকুক না কেন, ওই প্রধান বক্তা সম্পর্কে দু চারটি কথাবার্তা হয়। অন্য বক্তারা আপনারা জানিয়ে যায়, অন্য বক্তারা আপনার বলে যায় যে আজকের মাহফিলের প্রধান বক্তা অমুক অমুক সুমিষ্টিবাসী বক্তা, বলিষ্ঠ কণ্ঠস্বরে, এটা ওটা আপনার তার তারিফজনক, তার প্রশংসাজনক নানান কথাবার্তা তারা বলে যায়। ও সোনার মানিক মুসলমানের, দুনিয়াতে সৃষ্টি করেছেন, দুনিয়াতে সমস্ত নবী আলাইহিমুস সালাম গণদেরকে পাঠিয়েছেন। অন্যান্য নবী আলাইহিমুস সালাম গণরা হলো আপনার একটা মাহফিলের দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ, পঞ্চম বক্তা, যেরকম অন্য নবীদের ক্ষেত্রে সম্মানের দিক দিয়ে সোনার মানিক মুসলমানরা ওই রকম তেনারা দুনিয়ার জিন্দেগিতে এসেছে এবং কালিমার কাজ করেছে, দাওয়াত দিয়েছে, আপনার ইসলামের দাওয়াত দিয়েছে, আল্লাহর কাম করেছে, আল্লাহর হুকুম পালন করেছে। পাশাপাশি তেনারা আমার নবীর গুণগান গেয়েছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি যে কথা বলতে
বলতেছিলাম একটা মাহফিলের জন্য সবচেয়ে জরুরি যে বস্তুটা, জরুরি যে বিষয়টা, ওইটা আপনি আগে ব্যবস্থা করবেন, তারপরে আপনি অন্যটার কথা চিন্তা করবেন, অন্যটার ব্যবস্থা করবেন। আপনি ধরে নেন আপনার মেয়ের বিবাহ দিবেন আপনি, অথবা আপনার ছেলেকে সুন্নাতে খাতনা করিয়েছেন, আপনি একটু মাহত দিবেন, আপনি একটু হালখাতা করার নিয়ত করেছেন, জোরে কর নাউজুবিল্লাহ। হালখাতা আপনাদের দেশে হয় না? হয়। ওর পুরাপুরি হয় বলে, বাপ রে বাপ, মুরব্বি কাছে পুরাপুরি হয় বলে। জায়েজ নাকি কোন? ফরজ না, সুন্নাত? তাহলে নফল তো অবশ্যই হবে, নাকি মুস্তাহাব? ও বাবা, কোনটাই না, আওতাই পড়ে না, কিন্তু এত ধুমধাম। কমপক্ষে 7 দিন আগে থেকে আপাতত পাড়ার লোকজনকে ঘুমাইতে দেন না। এগুলো মনে হয় আপনাদের দেশে নাই? আছে? থাকলে খুব ভালো, নাকি মনে করেন? সোনার বাপজান ভাইজান, হাতে ধরে পায়ে ধরে বলবো, না না, এগুলো করা যাবে না, করা যাবে না। আপনি জেলায় উম্মত হিসেবে, নবী পাকের উম্মত হিসেবে যদি নিজের পরিচিতটুকু আমার আল্লাহ পাকের দরবারে তুলে ধরতে চান, আপনাকে এই কামগুলো করা যাবে না, করা যাবে না। উম্মত হিসেবে লজ্জাজনক বিষয় হয়ে যাবে। আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, উম্মতে মুহাম্মাদি হিসাবে যতটা না সহজে আপনার জান্নাতে যেতে পারবে, অন্য কোন নবীরাও এত সহজে আপনার জান্নাতে যেতে পারবে না। তার মানে কিন্তু আমি এই কথা বলি নাই বর্তমান সময়ের নবীরা, বর্তমান সময়ের মানুষগুলো অন্য অন্য নবীদের জামানার, অন্য অন্য জামানার নবীদের চাইতেন সম্মান বেশি বা বড়, এটা কিন্তু আমি বলি নাই। আমি বলেছি উম্মতে মুহাম্মাদি যতটা না সহজে আপনার জান্নাতে যেতে পারবে, অন্য অন্য নবীরা অত সহজে জান্নাতে যেতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তার একটাই কারণ, যেটা সেটা হলো আমার নবীকে আমার আল্লাহ এত ভালোবেসেছে, এত মুহাব্বত করেছে। এত ভালোবাসার কারণে, মুহাব্বত করার কারণে উম্মতে মুহাম্মাদের জন্য তারা আমল করবে কম, কিন্তু সওয়াব হবে। আর একটু জোরে, জোর হলো না? কম না বেশি? আমার নবী আরো একটা কথা জানিয়ে দিয়েছেন, আমার উম্মত উম্মতিরা রে, আমি এই দুনিয়ার জিন্দেগিতে কথা যদিও কম বলবো, কিন্তু আমার কথার মানে হবে অনেক বড়, অনেক বিশাল। কিন্তু আমলও যদি আমার উম্মতেরা একটু কম করে, কিন্তু সওয়াবের দিক দিয়ে আপনার বিশাল সওয়াব আল্লাহ পাক তাদেরকে দান করে দিবে। ও দুনিয়ার মানুষেরা, খেয়াল করে বুঝতে হবে, এই যে মাস আমাদের মধ্য থেকে চলে যায়, পবিত্র মাহে শাবান, রজব মাস চলে যাচ্ছে, এই মাসের মধ্যে স্পেশাল কিছু আমলের কথা ছিল, আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আমার নবীর জীবন আদর্শ থেকে পরিসংখ্যানে পরিশেষে যদি আমি সময় পাই, আমি আপনাদেরকে বলে যাবো এই মাসে উল্লেখযোগ্য কয়েকটা আমল রয়েছে, যে আমলটা করলে আপনার বান্দারা বিশাল ফজিলত পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে যে কথা বলতেছিলাম বাপদের ভাইজানেরা, আপনি যখনই এই দুনিয়াতে আপনার ছেলে মুসলমানি দিয়েছেন, আপনি সুন্নাতে খাতনা করবেন, অথবা আপনার কি করেছেন, মেয়ে বিবাহ দিবেন, মেয়ে বিবাহ দিবেন। এবার মেয়ে বিবাহ দেওয়ার জন্য আপনার মেহমান দাওয়াত করার আগে সর্বপ্রথম যে কাজটা আপনি আগে করবেন, সেটা হলো সর্বপ্রথম সবচাইতে বেশি মূল্যবান বস্তু যেটা, সেইটার ব্যবস্থা আপনি আগে করবেন। জোরে বলেন ঠিক না ঠিক? আপনার সমস্ত সদাইপাতি, কাঁচা বাজার, মশলাপাতি, এটা ওটা সব কিছু কেনার পূর্বে আগে কিনবেন আপনি গরু। কেননা গোস্তের ব্যবস্থা যদি আপনার হয়ে যায় একটা মাহফিলের জন্য, একটা অনুষ্ঠানের জন্য, সবচাইতে বেশি দামি বস্তু যেটা, সেটা হলো গোস্ত। জোরে বলেন ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন। গোস্ত ছাড়া কি কোনো আপনি অনুষ্ঠান করতে পারবেন? জোরে বলেন। করতে পারবেন না। সবচাইতে মূল্যবান বস্তু, সবচাইতে দরকারি বস্তু যেটা আপনি মনে করবেন, ওই বস্তুটা আপনি আগে ক্রয় করবেন। তার মানে আমি আপনাদের কাছে এটাই বোঝাতে যাচ্ছি, এই তামাম দুনিয়ার জিন্দেগি, তামাম দুনিয়াকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবে, এই দুনিয়ার বুকে এই খেলাটা খেলবে, কিন্তু খেলতে গিয়ে সবচাইতে মূল্যবান বস্তু যেটা বেশি প্রয়োজন মনে করেছেন, আমার নবীর সৃষ্টি, আমার নবীর সৃষ্টি, আমার নবীর নূর মুবারকের সৃষ্টিকে সবচাইতে বেশি দামি এবং মূল্যবান প্রয়োজনীয় মনে করেছে। তাই আমার নবীর নূর মুবারক খানাকে আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে। যেরকম সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হয়? বিরক্তিত হচ্ছেন? ও দুনিয়ার মানুষেরা, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী
নূর মোবারক খানাকে সর্বপ্রথম সৃষ্টি করে সৃষ্টিগত দিক দিয়ে আমার নবীর মান শান এখানে কমলো না বাড়লো? আর একটু জোরে বাড়ালো কে? আর একটু জোরে। আমরা কিন্তু কমানোর চেষ্টা করতেছি, কিন্তু বাড়িয়ে দিয়েছেন কে? সোনার অনেক মুসলমানরা বাপদের ভাইজানেরা খেয়াল করে বুঝতে হবে, এই দুনিয়ার জিন্দিগিতে আমি আপনি যতই কমাতে চাইবো কমবে না, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সম্মান আমার আল্লাহ আরো বাড়িয়ে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার যে কথা বলতেছিলাম, অন্য নবী আলাইহিস সালাম গনেরা এই দুনিয়ার জিন্দিগিতে যতই কাজ করুক না কেন, যত ইসলামের দাওয়াত দিক না কেন, যত আল্লাহ পাকের রাজি খুশি অর্জন করুক না কেন, তেনারা সদা সর্বদা আমার নবীর গুণগান পাশাপাশি গিয়ে গিয়েছে। অবশ্যই আমার নবীর কথা তেনারা বলে গিয়েছে, কেননা এক একজন নবী, প্রত্যেকটি নবী আলাইহিস সালাম গনেরা এই দুনিয়ার জিন্দিগিতে যখনই বড় বড় বিপদের মধ্যে পড়ে গেল, বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছে, ওই বিপদ থেকে বাঁচার জন্য, ওই বিপদ থেকে বেঁচেছে আমার নবীর ওসিলায়। জোরে কন্না সুবহানাল্লাহ। কার ওসিলায়? আমার নবীর ওসিলায়, আল্লাহ পাকের হাবিবের ওসিলায় যত বড় বিপদের মধ্যে পড়েছেন নবী আলাইহিস সালাম গণেরা, আমার নবীর নূর মুবারক তাদের হৃদয়ে থাকার কারণে ওই ওসিলায় আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও দুনিয়ার মানুষেরা, একটু গভীর মনোযোগ সহকারে খেয়াল করে শোনেন। আল্লাহর নবী জলিল কদর একজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা নাম শুনেছেন, আপনারা জানেন আমার চাইতেন বেশি, তারপরে আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আপনার আগুনের কুণ্ডে তৈরি করে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিবে। এমন অবস্থা, এরকম একটা অবস্থা, বিশাল আগুনের কুণ্ডি, বছর পর বছর ধরে আপনার ওই আগুনটাকে জ্বালিয়ে কুণ্ডিকে জ্বালিয়ে আপনার বিশাল প্রজ্বলিত আগুনের কুণ্ড বানিয়েছে। ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা, বিভিন্ন রকমের অনেক ফেরেশতারা এসে বলেছিল, ও আল্লাহর পয়গম্বর, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আপনি কোনো ভীতু হবেন না, আপনি ভয় পাবেন না, খবরদার আপনি শুধু আমাদের কাছে বলেন, আমরা একটা সেকেন্ডের মধ্যে নমরুদের আগুনকে নিভিয়ে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু নিভাবই না, এমন ভাবে নিভিয়ে দেব চিরদিন কোনোদিন ওই নমরুদ আগুন জ্বালাতে পারবে না, এইরকম একটা অবস্থা করে দেব। সোনার মানিক মুসলমানরা খেয়াল করে বুঝতে হবে, আল্লাহর নবী তার নবুয়তি জবান দ্বারা কত সুন্দর ভাবে জানিয়ে দিলেন, ফেরেশতাদেরকে বলে দিলেন, না ও ফেরেশতারা, তোমরা শুনে নাও, জেনে নাও, আজকে তো আমি তোমাদের কাছে সহযোগিতা চাইবো, আমি তোমাদের শরণাপন্ন হব। আমার যে অবস্থাটা, আমাকে যে নমরুদে আগুনে দিচ্ছে, নমরুদ যে আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে, এটাকে আমার আল্লাহ দেখে না? আর একটু জোরে বলেন, আমার আল্লাহ কি দেখে না? এবার আল্লাহ কি দেখে কি দেখে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা। আমার আল্লাহ হলেন সামিউম বাসীর। আল্লাহু আকবার। আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব। আমার আল্লাহর প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি জায়গায়, তামাম পৃথিবীতে যত রকমের কার্যকর্ম যেখানে যা হয়, রাতের অন্ধকারে দিনের আলোতে, এমন কোন জায়গা নেই, এমন কোন পরিবেশ নাই যেখানে আমার আল্লাহ পাকের কুদরতি নজর যেতে পারে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন করে আমি আপনি এটা বিশ্বাস করতে কষ্ট হয়, আমরা বিশ্বাস করতে পারি না, আমাদের অন্তরের মধ্যে এই কথাটা আসে না। যদি আসতো তাহলে রাতের অন্ধকারে আমাদের দ্বারা পাপের কাজ হতো না। জোরে বলেন ঠিক না ঠিক?
তাহলে কি এই কাজগুলো আমরা কি বিশ্বাস করেছি যে আল্লাহ প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কাছে আসে বা আমাদের কাছে দেখে পর্যবেক্ষণ করে যে আমি কি করতেছি না করতেছি, কি খাচ্ছি না খাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোথায় বেড়াচ্ছি না বেড়াচ্ছি, কি করতেছি, সব টোটাল বিষয়টা আল্লাহ পাক অবজারভেশন করে দেখেন। এটা যে আমরা যদি বিশ্বাস করতাম তাহলে কি আমরা গুনার কাজ করতে পারতাম? আল্লাহর ওলি হযরতে, আপনার কষ্ট পাচ্ছেন না তো বাবাজিরা? বিরক্তিত হচ্ছেন? সোনার আব্বা জান বাপজান ভাইজান একটু গভীর মনোযোগ সহকারে খেয়াল করুন। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জীবন আদর্শ থেকে ছোট্ট একটা ওকে মনে পড়ে গেল। তিনার দরবারে একটা মানুষ থাকতেন, ওই মানুষগুলো ওই মুরিদটাকে আল্লাহর ওলি সদা সর্বদা সব কাজে কর্মে আপনার অর্ডার করতেন। বাজারে যাওয়া দরকার হলে বাজারে যাও বাবা, এই কাটাই অজুর পানি আনা লাগলে অজুর পানি নিয়ে আসো বাবা, গোসলের পানি তুলতে হবে গোসলের পানি তুলে দাও বাবা, আমার কাপড় চোপড় পরিষ্কার করে দাও বাবা, আমার নাখুন কেটে দাও, নখ কেটে দাও, পায়ের নখ কেটে দাও, এটা কেটে দাও, ওটা কেটে দাও। এইরকম ভাবে যত কর্ম করতেন সব কর্ম ওই মুরিদকে বলতেন, ওই মুরিদকে ডেকে 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 বলতেন, ও বাবা আব্দুর রহমান, ও বাবা আব্দুর রহমান, তাড়াতাড়ি আসো, আমার জায়গায় যেতে হবে, ও বাবা আব্দুর রহমান আসো, এই কাজটা আমার করে দাও। আল্লাহর ওলির আশেপাশে বসে থাকা অন্য অন্য মানুষগুলো ওটা দেখে সহ্য করতে পারে না। অন্য মানুষ খালি সব কাজ গেলে আব্দুর রহমান আব্দুর রহমান, আমরা কি গাইনি ঘাটাতে নাইছি? কি যে একটা অবস্থা, ওই খালি আব্দুর রহমান এছাড়া আর কোনো কিছু। এই বিষয়টা নিয়ে মুরিদদের ভিতরে একটু কথোপকথন শুরু হয়ে গেল, আলাপ আলোচনা পর্যালোচনা, আলোচনা যাক বলে আর কি, বোঝেন নাই? আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। আল্লাহর ওলি চিন্তা করলেন তাহলে এটা তো তাদেরকে একটু শিক্ষা দিতে হয়। সোনার মানিক মুসলমানরা গভীর মনোযোগ সহকারে খেয়াল করে বুঝতে হবে। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সকল মুরিদকে ডেকে বললেন, বাবারা রে তোমরা একটু আমার কাছে আসো। সকল মুরিদকে উপস্থিত ওই সময় কমপক্ষে 15-20 জন মানুষ ছিল। সকলকে ডেকে নিয়ে এসে বলতেছে, সকলের হাতে একটা করে মোরগ আর একটা ছুরি তুলে দিলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা করে মোরগ এবং ছুরি তুলে দিলেন, তলোয়ার তুলে দিলেন। ছুরি তুলে দিয়ে বলতেছে, ও আমার মুরিদেরা, ও আমার দরবারের মানুষগুলো, আমাকে মহব্বত করছো যারা, আমাকে ভালোবাসার মানুষগুলো, তোমরা শুনে নাও, জেনে নাও, এই যে মোরগ দিলাম আর ছুরি দিলাম এমন একটা জায়গায় যাবে, এমন একটা জায়গায় যাবে জায়গাতে গিয়ে, যে জায়গাতে গেলে আল্লাহ তোমাকে দেখতে পারবে না, আল্লাহ তোমাকে দেখতে পারবে না, কোন মানুষ কেউ তোমাকে দেখতে পারবে না, কেউ তোমাকে দেখতে পারবে না। এইরকম একটা পরিবেশে গিয়ে এই মোরগটা তুমি জবাই করে নিয়ে আসবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সকল মানুষগুলো কেউ এদিকে কেউ ওদিকে, কেউ এরকম নিরালায় নিরালায় লোকালয় লোকালয় আপনার খুঁজে 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 আপনার দেখলো, যখনই দেখলো কেউ দেখতেছে না, কেউ তাকে আপনার দেখতেছে না, কারো নজরে তারা আসতেছে না। এইরকম পরিবেশে যখনই চলে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের মোরগ আপনার জবাই করলো, জবাই করলো, জবাই করলো, জবাই করে 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 আল্লাহ পাকের ওলির দরবারে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে এলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন ওই দরবারে চলে আসলেন, আসার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি মানুষ জবাই করেছে, হাতে তলোয়ার, রক্তমাখা মোরগ, রক্তমাখা তলোয়ার। আপনার অলির দরবারে যখন চলে আসলেন, আসার পরে একটু খেয়াল করে দেখতে পায় আব্দুর রহমান মোরগের গলায় ছুরি চালাই নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলতেছে, আব্দুর রহমান তুমি এটা কি করেছো? প্রত্যেকেই তো জবাই করে নিয়ে এসেছে, রক্তমাখা তলোয়ার, রক্তমাখা আপনার জবাই করা ওই যে মোরগ সকলে হাতে করে নিয়ে এসেছে, তুমি এটা কি করলে? কেন তুমি আমার অর্ডার পালন করলে না, আমার হুকুম পালন করলে না? কেন তুমি আমার অর্ডার পালন করা থেকে বঞ্চিত রইলে, একটু বলো না। এবার আব্দুর রহমান বলতেছে, আল্লাহর ওলি আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি যে কথাটা বলেছিলেন যখনই কারো কেউ তোমাকে দেখবে না, কারো নজরের মধ্যে তখন তুমি পড়বে না, ওই সময় এই মোরগটা জবাই করার কথা আপনি জানিয়ে দিয়েছিলেন। অথচ আমার মুর্শিদ ও আমার কমর আল্লাহ পীর, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি এই দুনিয়ার জিন্দেগিতে কত জায়গায় গেলাম, আশপাশ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছি, কিন্তু এমন একটা জায়গা নাই যে জায়গাতে আমার আল্লাহ পাকের কুদরতি নজর ওই জায়গায় পৌঁছালো না। এমন কোন জায়গা আমি
আমি পেলাম না মুর্শিদ, এমন কোন জায়গা আমি পাই নাই, আমি দেখি নাই যেই জায়গাতে আমার আল্লাহ নজর যায় না, যার কারণে মুর্শিদ আপনি বেয়াদবি ক্ষমা করবেন, তেমন জায়গা আমি পাই নাই, যার কারণে আমি আমার মরদকে জবাই করতে পারি নাই। আল্লাহ 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 আল্লাহ, জোরে আওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ, পিছনের মানুষগুলো জিকির করে না কেন? জোরে সবাই আওয়াজ দিয়ে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ ডুবল বেলা দেখনা চাহিয়া, ও ভাই বন্ধুরে ডুবল বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ, পরপারের ডাক পড়িলে, পরপারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া, হায়রে পার হবে তুই কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ, জোরে আওয়াজ দিয়ে আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলায় হেলায়, সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল, ডুবল বেলা দেখনা চাহিয়া। পরপারের ডাক পড়িলে, পরপারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া, ডুবল বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ দিয়ে একসাথে আল্লাহ 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 আল্লাহ। কবর মাঝে রেখে আসলে, কবর মাঝে রেখে আসলে থাকবি একাকি নিয়া, হায়রে থাকবি একাকি নিয়া, ডুবল বেলা দেখনা চাহিয়া। ও ভাই বন্ধুরে ডুবল বেলা দেখনা চাহিয়া। পরপারের ডাক পড়িলে, পরপারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া, হায়রে পার হবে তুই কি দিয়া, ডুবল বেলা দেখনা চাহিয়া, ডুবল বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। হাসর মাঠা হিসাব চাইলে, হাসর মাঠা হিসাব চাইলে হিসাব দিবে কি দিয়া, হায়রে হিসাব দিবে কি দিয়া, ডুবল বেলা দেখনা চাহিয়া। পরপারের ডাক পড়িলে, পর
ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া ডুবল বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 ডুবল বেলা দেখ না চাহিয়া ডুবল বেলা দেখ না চাহিয়া পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া হায়রে পার হবি তুই কি দিয়া ডুবল বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শোনার মানে মুসলমানরা খেয়াল করে বুঝতে হবে। এবার আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একদল ফেরেশতা গিয়ে কি আবেদন করেছে, বলতেছে ও আল্লাহর নবী আপনি চিন্তা করবেন না, ভয় করবেন না, আপনার কোনো ভীতি নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনি ডরাবেন না, ভয় পাবেন না, আপনি শুধু একটা আপনি আমাদেরকে অর্ডার করেন, আপনি শুধু আমাদের কাছে বলেন, আপনি দেখবেন নমরুদের এই আগুনকে চিরজীবনের মতো নিভিয়ে দেবে। সুবহানাল্লাহ। ও সোনার মানিক মুসলমানরা কিন্তু ইমানের শক্তিটা তিনার এত বড় ছিলেন, এত ইমানের বলে বলিয়ান ছিলেন, এত ইমানের বলে বলিয়ান ছিলেন, বলতেছেন না 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 ও ফেরেশতারা তোমাদের হিসাব তোমাদের কাছে, আমার হিসাব আমার কাছে, আমি তোমাদের কাছে কেন সহযোগিতা চাইবো? আর যে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে আমাকে দেখে না যে আমি কোন জায়গায় যাচ্ছি, আমাকে কে কোথায় দিচ্ছে? অবশ্যই অবশ্যই আমার আল্লাহ সব জানে, সব দেখে, সব বোঝে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা একটু খেয়াল করে বুঝতে হবে, এই ঘটনা আমি বলতে চাইবো না। আল্লাহর নবী ইব্রাহিম কি আগুনে পুড়ে মারা গেছিল নাকি? সরে কোন এত আস্তে কেন রাগ করতেছেন আপনার মনে হয়? আল্লাহর নবী কি মরে গেছিল? ওটার মধ্যে পুড়ে গেছিল? হ্যাঁ, কি কারণে পড়ে নাই জানেন? সামান্যতম আগুনের মধ্যে আপনি যদি একটু আঙ্গুল দেন, আঙ্গুলটা যদি আপনি একটু ডুবান আগুনের মধ্যে, আপনি যদি আঙ্গুলটা দেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার চামড়াটা আলাদা হয়ে যাবে, আপনার হাড্ডিটা আলাদা হয়ে যাবে, জ্বলে পুড়ে আপনার পুড়ে ঝরে ছারখার হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? অথচ এত বছর ধরে আগুনের কুণ্ডি পুড়িয়ে পুড়িয়ে জ্বালিয়ে জ্বালিয়ে ইব্রাহিম নবীর জন্য নমরুদের ব্যবস্থা করলো, অথচ ওই আগুনের মধ্যে যখন আপনার প্রবেশ করালো, আগুনের মধ্যে যখন নমরুদ আপনার নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। সুবহানাল্লাহু আকবার। আমার আল্লাহ অর্ডার করে দিলেন, আগুন রে
খবরদার 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 আমার নবীকে, আমার দলিল কথা, আমার খলিল ইব্রাহিম বন্ধুকে খবরদার জ্বালাতে পারবি না, পোড়াতে পারবি না, খবরদার খবরদার পোড়াতে পারবি না। তোরা শুনে রেখে দে, জেনে রেখে দে, অটোমেটিকলি তোরা আমার নবীর জন্য জান্নাতের বিছানায় পরিণত হয়ে যা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জান্নাতের বিছানায় পরিণত হয়ে গেল। এত বছর ধরে আগুন জ্বালিয়ে 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 ইব্রাহিম নবীকে আপনার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে, অথচ আপনার জ্বালাতে পারলো না, জ্বালাতে পারলো না, আগুনের মধ্যে আপনার জান্নাতি পরিবেশ দান করলেন। এটার একটাই কারণ, সেটা হলো ওই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কপালে আমার নবীর নূর মুবারক খানা তখনও মওজুদ ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা, নমরুদের আগুনে পড়ে যদি ইব্রাহিম নবী দুনিয়া থেকে চলে যায়, তাহলে আমার নবী কি দুনিয়াতে আসতে পারতো? জোরে বলেন। তাহলে আমার নবীর নূর মুবারক খানা কপালে থাকার কারণে ইব্রাহিম নবীকে আগুনে জ্বালানোর ক্ষমতা আমার আল্লাহ আগুনকে বন্ধ করে দিয়েছে, আগুনের ভয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার তাহলে ওই মানুষগুলো যার কৃতজ্ঞতা, যার ওসিলা আগুনে পুরা থেকে বাঁচলো, ওই মানুষগুলো আপনার যার ওসিলায় বিপদ থেকে বাঁচলো, ওই মানুষগুলোর আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে কি করবে না? জোরে বলেন। আল্লাহর নবীরা কি নেমক হারাম আমাদের মতো? আমরা নেমক হারামলাম? আমাদের মধ্যে বহু নেমক হারাম জন্ম নিয়েছে, যেনারা আমার নবীর সম্মান, আমার নবীর গুণগান গায়, আমার নবীর জীবন আদর্শ পড়েছে, আমার নবীর সুন্নত আদায় করেছে, আমার নবীর সুন্নত পড়েছে, আমার নবীর রেখে যাওয়া কিতাবাদি পড়ে 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 আলেম হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুহাক্কিক হয়েছে, এটা ওটা হয়েছে, অথচ সেই নবী সম্পর্কে তারা আমার নবীর সম্মানকে ছোট করার চেষ্টা সদা সর্বদা করে। জোরে বলেন ঠিক না বেঠিক? আসলে প্রকৃত অর্থে আমি তাদেরকে বলি, তোমরা যারা এই কাজগুলো করে থাকো, আসলে তোমরা সিন্নি খাইলা যার ওসিলায় তাকে তোমরা চিনলা না। জোরে বলেন ঠিক না বেঠিক? এরা হলো দুনিয়ার বুকে সবচেয়ে বড় নেমক হারাম, যারা এই দুনিয়ার জিন্দেগি থেকে আমার নবীর উম্মতের খাতায় নাম পড়েছে, অথচ আমার নবীর বিরোধিতা করে, আমার নবীর দুশমনি করে, আমার নবীর বিরোধিতা করে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার নবীর সম্মানকে কমায়, যেভাবে ব্যবহার করলে, যেভাবে কথাবার্তা বললে কমানো যাবে, আমার নবীর শানকে ওইভাবে তারা কথাবার্তা বলে থাকে। কিন্তু আমার নবীর শান বাড়িয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন কি? ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ বলতেছেন, আমি আমার নবীর সম্মানকে সমুচ্চ করেছি, বড় করেছি। অতএব দুনিয়ার মানুষ চলে পড়া তোমরা যারা রয়েছে নবীর সম্মানকে ছোট করার জন্য, তোমরা কখনো আমার নবীর সম্মানকে ছোট করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী এই জায়গাতে আপনি খেয়াল করে দেখেন, আমার নবী কিন্তু এই জায়গাতে, আমার আল্লাহ কিন্তু আমার নবীর শান এই জায়গাতে বাড়িয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত নবীর মাধ্যমে, সমস্ত নবী আলাইহিমুস সালামগণের মাধ্যম দিয়ে আমার নবীর গুণগান, আমার নবীর প্রশংসা, আমার নবীর তারিফ, আমার নবীর সম্মান বাড়িয়ে নিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখানে সম্মান বাড়ালো, অন্য অন্য নবীদের চাইতে আমার নবীর শান এখানে কমলো না বাড়লো? জোরে বলেন। আর একটু জোরে। অন্য একটা জায়গায় একটু চলে যাই, দেখুন আল্লাহর এই দুনিয়াতে যত পয়গম্বর এসেছে, আল্লাহর নবী আদম আলাইহিস সালামের কথা বলেন, শীষ নবীর কথা বলেন, নূহ নবীর কথা বলেন, ঈসা নবীর কথা বলেন, আর আপনার মুসা নবীর কথা বলেন, ইব্রাহিম নবীর কথা বলেন, যে নবীর কথা আপনি বলেন, দাউদ নবী, শুআয়ব নবী, শুআয়ব আলাইহিস সালামের কথা বলেন, আর সুলাইমানের কথা বলেন, যে নবীর কথাই বলেন না কেন, সকল নবীকে যে যেই গোত্রে যেই কমে ছিল, ওই কমে ওই জায়গায় সকল নবীকে আপনার কি করেছে? নবীকে আপনার একটা জায়গায় একটা নির্ধারণ করে দিয়েছে, আর বলেছে, ও নবী মুসা, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ও আমার বন্ধু, আমার খলিল, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার জন্য ওই জায়গায় ফেরেশতা যাবে, ওই জায়গায় আপনি থাকবেন, ওই জায়গায় থাকবেন, ওই জায়গায় আপনি যেমন মুসা নবীকে বলা হয়েছে আপনি তুর পর্বতে থাকবেন, ওই জায়গায় আমার রুহুল আমিন জিবরাইল ফেরেশতা আপনার কাছে আমার পক্ষ থেকে মেসেজ নিয়ে যাবে, বার্তা নিয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটি নবীদের ক্ষেত্রে প্রত্যেকটি নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অর্ডার করে করে তাদের
দাওয়াতের জন্য একটা নির্দিষ্ট জায়গা বলে দেওয়া হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে। আপনারা ওই জায়গায় থাকবেন, অমুক জায়গায় থাকবেন, আপনাকে আপনার দাওয়াত, আপনার মেসেজ আপনাকে পৌঁছে দেওয়া হবে। এই ব্যবস্থা কিন্তু সকলকে দেয় নাই, কিন্তু একমাত্র নবী, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, সোনার নবী, জানের নবী, দরদের নবী, নূরে মুজাসসাম নবী আমার নবীর কাছে যখনই কোনো মেসেজ দেওয়ার প্রয়োজন পড়লো, যখনই কোনো ওহী প্রয়োজন, ওহী পাঠানোর প্রয়োজন পড়লো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখনই ওহী প্রেরণ করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন রুহুল আমিন জিবরাইলকে ডেকে ডেকে বলতেছে, ও রুহুল আমিন জিবরাইল, খবরদার খবরদার আমার নবীকে ডেকে নিয়ে এসো না, আমার নবীকে খবরদার ডেকো না, আমার নবীকে খবরদার অর্ডার করিও না, আমার নবীকে খবরদার অর্ডার করবে না, বরং আমার নবী মদিনার মসজিদে থাকুক আর মসজিদের বারান্দায় থাকুক, ওই মক্কার জমিনে যে জায়গাতে থাকুক না কেন, মদিনার জমিনে যে জায়গাতেই থাকুক না কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, আমার নবীকে খবরদার ডেকে নিয়ে আসবে না। তোমার কোনো বার্তা, তোমার কোনো মেসেজ দেওয়ার প্রয়োজন পড়লে সরাসরি আমার নবীর কাছে গিয়ে তুমি আমার সংবাদটা দিয়ে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد اللهم وعلى آل سيدنا حبيبنا محمد اللهم وعلى آل रसूलना मोहम्मद, जिसके लिए महफिल कौनाइन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। ज़ोरे बोल मरहबा, আর একটু জোরে বলুন মারহাবা। ও जिसके लिए महफिल कौनाइन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। ओ हाशिमी माँ की ओ हाशिमी माँ की मदनी उल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। সবাই কথাটা বলতে পারবেন না? সবাই আওয়াজ দিয়ে ও মেরা নবী মেরা নবী মেরা নবী है। ओ मेरा नबी मरहबा। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहुम्मा وعلى آل রসুলানা মুহাম্মদ। সোনার মানিক মুসলমানরা খেয়াল করে বসতে হবে। এইরকম ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক জায়গায় অনেক বড় 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 তোহফা দিয়ে, বড় বড় উপহার দিয়ে, বড় বড় পুরস্কার দিয়ে আমার আল্লাহ পাকের, আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন আর জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দেরা তোমরা শুনে রেখে দিও, জেনে রেখে দিও, এই সকল ক্ষেত্রে আমি আমার নবীর শান আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো বিশেষ কিছু জায়গায় নবীর শান মান আমার আল্লাহ বাড়িয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা শুনতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন নাকি বাড়ি যাওয়া লাগবে? নদী পার হওয়া লাগবে না? কি কয়, পার হওয়া লাগবে না? নৌকা পাবেন না পরে বেকায়দা হয়ে যাবে নি বাবা। এবার আমি আমার নবীর
ঘরের সম্মান কোন কোন জায়গায় বাড়িয়েছে আমি আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ। তার আগে কয়েকটা মিনিট আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আপনারা যদি আলোচনা শুনতে চান আমি আলোচনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তবে তার আগে কয়েকটা মিনিট আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আল্লাহ পাকের ঘর গত বছর যেরকম দেখে গিয়েছি প্রায় ওই রকমের অবস্থায় পড়ে রয়েছে। আল্লাহ পাকের এই ঘরের উন্নতি দরকার, জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে সবাই বললেন। কারা কারা মনে করেন এই ঘরের উন্নতির দরকার আছে, একটু প্রয়োজন মনে করেন, কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। সকলেই কিন্তু সাই দিলেন, সকলেই কিন্তু হাত তুলে এটা বলতে চাইলেন বা প্রমাণ দিলেন যে আল্লাহর ঘরের উন্নতি হোক, এটা আপনারা সকলেই চান। আসলে প্রকৃত অর্থে কয়জন চান সেটা আমি এখন একটু দেখব। এতগুলো মানুষের মধ্যে বেশি নয়, মাত্র 10টা মানুষ 10,000 করে টাকা দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ভরসা, পেরে যাবেন নাকি কোন? 10,000 টাকা, বেশি চাই নাই, কিন্তু সামান্য 10 জন ব্যক্তি। তবে যদি কেউ 2,000, 5,000, 10,000 দিতে চান সেটাও কিন্তু নেওয়া হবে। তাই বলে 1,000 চাইছি বলে 1,000 দিয়ে চলে যাবেন তা কিন্তু হবে না। যারা বলেন ঠিক না ঠিক? যার তৌফিক আছে বেশি দেওয়ার মতো, কমপক্ষে 5,000, 10,000 করে দিবেন, সেটাও ইনশাআল্লাহ নেওয়া হবে। খাস করে হাত তুলে দোয়া করা হবে। তো যাই হোক, এর মাঝে আমার একজন ভাইজান, কি নাম বাবু? টিপু মণ্ডল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর ভাইজান টিপু মণ্ডল জিন্দাবাদ, জিন্দাবাদ। 500 টাকা ধরে কর না, মারহাবা। কম হয়ে গেল না? ঠিকই আছে। হ্যাঁ, মাইক অপারেটর। ও বাবা, দেখছো কি কারণ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাইক ম্যান টিপু ভাইজান না? লিল্লাহে তাকবীর। তার আহাল পরিবার জোরে বলেন জান্নাতি। আই রব্বুল আলামিন যে আসনে যে মাকসুদ দান করেছে, মনে নেগাজা পূরণ করে, যায় যা পূর্ণ করে। আল্লাহ মাইকের অপারেটর ভাইজান নিজে সর্বপ্রথমে থাকতে পারলেন না, আপনার ঘরের মহব্বতে আল্লাহ দান করে দিল 500 খানা টাকা। মনে রাখা রাখবেন না, ফাঁকা যে উদ্দেশ্যে মাকসুদ দান করেছে, মনে নেগাজা পূরণ করুন, যা পূর্ণ করুন। তেনার আহাল পরিবারকে কবুল করুন, সকলকে ধন্যবাদ ভালো হালাল দিকে পরিপূর্ণ করে দেন। সকলেই বলুন না আমিন, 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 মাওলা আমিন। দানকারীর জান্নাতের জামিন। আসন সোনার বাপের ভাইদের কি আছেন 1,000 টাকার গ্রুপে নাম লেখা দিতে চান? খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। ও সোনার বাপজান ভাইজানেরা, মুসলমানেরা কেউ বাদ থাকবে না। সকলে কিন্তু হাত তুলে বলেছেন যে আসলে দরকারি ঘরের। আলহামদুলিল্লাহ। লোকমান হোসেন একটু দূরে সরে থাকবে। প্রথম 1,000 টাকার গ্রুপে